আসসালামু আলাইকুম, স্বাগতম সিএসবি নিউজ ইউএস এর সাপ্তাহিক বাংলাদেশ প্রোগ্রামে। বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আমাদের স্টুডিওতে। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন চরমনায়ের পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক সাহেব, যিনি চরমনায়ের প্রতিষ্ঠাতা পীর। তার সাহেবজাদা ছেলে মাওলানা সৈয়দ রিদওয়ান বিন ইসহাক চরমনাই। আজকে আমরা বিশ্ব ইজতেমা নিয়ে আমাদের মাওলানা সৈয়দ রিদওয়ান বিন ইসহাককে কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা জানতে পারবেন। আমাদের প্রথম প্রশ্ন হলো, আজকে যে অবস্থাটি হয়েছে, সংঘর্ষের ঘটনা, মাওলানা জোবায়েরপন্থী এবং মাওলানা সাদপন্থীর মধ্যকার বিভেদ নিয়ে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানীয় আমাদের পুস্তকক মহোদয়, ইঞ্জিনিয়ার সাহেব, ইঞ্জিনিয়ার খালেদ হাসান, আর সিএসবি নিউজ ইউএসএ, ওনাকে আমি হাদিসের আলোকে আমি ধন্যবাদ জানাই। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করে না। শুকরান। আমি এমন একটি বিষয় বস্তু নিয়ে আপনি এখন আমাকে প্রশ্ন করেছেন, সমসাময়িক বিষয়। আমার যদি একটু সময় দেন তাহলে আমি বিস্তারিত আপনাদের উদ্দেশ্যে বলতে পারবো। প্রশ্নটা হচ্ছে যে কনফ্লিক্ট অফ বিশ্ব ইজতেমা, এখন যে মানুষের ভিতরে যে মত পার্থক্য, এই মত পার্থক্যটা কেন, এই বিভেদ কেন সৃষ্টি হয়েছে সে সম্পর্কে আমি একটি কোরআনের আলোকে, আল কোরআনে আল্লাহ পাক বলতেছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রুজ্জুকে ধারণ করো, তোমরা ফিতনা ফাসাদ মারামারি এইগুলোর মধ্যে যেও না। এখানে আল্লাহ পাক কোরআনে বলতেছেন, বিশেষ করে চরমনায়ের মরহুম মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাই, উনি বলতেন যে এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই, যেখান থেকে আজকে তাবলিগ জামাত বলেন, চরমনাই দরবার বলেন, তারপর উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, তারপর দেওবন্দ বলেন, সব কিন্তু একই গাছের শাখা প্রশাখা। এই গাছের শাখা প্রশাখায় চরমনাই যেমন, তাবলিগ জামাতও তেমন। আমরা বিভেদ করা তো মহাপাপ। যেমন আশ্চর্য হইলেও সত্য, বিশ্ব ইজতেমা কিন্তু করা ব্যাপারে কোরআনে কোথাও নাই যে বিশ্ব ইজতেমা করতে হবে, এমন এইভাবে বড় আয়োজন করে কোরআনে নাই। আছে এইভাবে যে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য দাওয়াত দাও। প্রশ্ন হচ্ছে, আপনি আমাদের গ্রামে একটি কথা আছে যে মানুষ সুন্নাত আদায় করতে যায় ফরজ তরক করে। আজকে মানে এই যে এত বড় জামায়াত হইতে হবে, কনফ্লিক্ট তৈরি করতে হবে ছোটখাটো বিষয় নিয়ে, যদিও শয়তান বসে নাই আমাদের অন্তরের ভিতরে, শয়তান আদম মুবিন কন্টিনিউ আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদে লিপ্ত করার জন্য শয়তান বসে আছে। ছোটখাটো বিষয় নিয়ে আমাদের ভিতরে ঝগড়া বিবাদ তৈরি করতেছে। আজকে মাওলানা সাদ সাহেব এবং জুবাইর সাহেব, ওনার অত্যন্ত জ্ঞানী মানুষ। আমি মনে করি আমরা সবাই মিলে, সারা বাংলাদেশের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, দোয়া করা উচিত যে তাদের ভিতরে যেন আল্লাহ খুব দ্রুত ঐক্য তৈরি করে দেন এবং ফিতনা ফাসাদ থেকে যেন বিশ্ব ইজতেমাকে আল্লাহ পাক রহমত নাজিল করেন। ধন্যবাদ আপনাকে, সুন্দর উত্তর দিলেন। পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে মাওলানা সৈয়দ রিদওয়ান বিন ইসহাক সাহেবের কাছে, যে বিগত দীর্ঘ শাসনামল, বিগত সরকারের সেই শাসনামলে আমরা দেখেছি প্রায় দীর্ঘ সময় এখানে তেমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, কিন্তু এখন এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে জোবায়েরপন্থী এবং মাওলানা সাদপন্থীদের মধ্যকার যে দ্বন্দ্ব, এই বিষয়টিকে নেতৃত্বের বিষয়টি দায়ী এখানে, নাকি অন্য কিছু রয়েছে? অনেক ধন্যবাদ। এটা একটু কৌশলী উত্তর দিতে হবে আমার। বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, বর্তমান সরকার অত্যন্ত বিনয়ের সহিত চেষ্টা করে যাচ্ছেন যে দেশটাকে যেন শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়, বিনয়ের সহিত। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজত্ব উনি খলিফা নির্বাচিত হন,
উনি সবার উদ্দেশ্যে একটি কথা বলেছিলেন যে নমনীয়তার সহিত অনমনীয় দায়িত্ব পালন করা সমাজে। আমাদের ভিতরে যেন কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি না হয়, ছোটখাটো বিষয় নিয়ে যেন ঝগড়া না হয়। আমাদের এই পরিবারের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি এমনিতেই সৃষ্টি করি নাই, খেলার ছলে সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি প্রতিযোগিতা করবে কে কত ভালো কাজ করে আসতে পারো। কোনো সন্দেহ নাই বিশ্ব ইস্তেমার মাধ্যমে মানুষ নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, ঘর ফ্যামিলিতে কিভাবে দাওয়াতি কাজ করবে। এখন আমার যুক্তি হচ্ছে, কোরআনে আল্লাহ পাক বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে যত বালা মুসিবত তা তোমাদের দুই হাতের কামাই। আজকে যারা দুনিয়াতে এই যে নিরীহ মানুষগুলো যাদের কারণে আজকে দুনিয়া থেকে চলে গেল, এদের দায় দায়িত্ব কে নিবে এবং এর গুণাগুলো কাদের মাথায় আসবে? এই মানে এত বড় জিঘাংসা যা তৈরি হচ্ছে, এটা নিশ্চয়ই কোনো স্বার্থান্বেষী মহল গোপনে ইন্ধন দিচ্ছে। এবং আমার সন্দেহ হয় কেউ না কেউ তাদের ভিতরে এমন তৈরি স্বার্থগত দুনিয়াবি কোনো স্বার্থ আছে কিনা। অথচ মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাই যখন চরমনাই দরবার প্রতিষ্ঠা করেন, উনি দাওয়াতি কাজ করতে গিয়ে যত টাকা পাইতেন সব মানবতার কল্যাণে ব্যয় করে তারপর বাসায় ঢুকতেন। আমাদের জমি বিক্রি করার জমির যে ধান পাইতো ও দিয়ে আমাদের সংসার চলতো। আর এখন তো চরমনায় অনেক বড় আয়োজন। তারপরও তো আজকেও বিশ্ব ইস্তেমায় যদি কোনো ধর্ম ব্যবসা, যেখানে আহবার ও রহবান সূরা তওবার 34-35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যারা ধর্ম নিয়ে ব্যবসা করবে তাদেরকে কি শাস্তি দেওয়া হবে এটাও বলা আছে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাহুম মুহতাদুন। তোমরা তাদের কথা শুনিও না যারা তোমাদের কাছে কিছু চায়। এখানে চাঁদাবাজির কোনো ব্যাপার থাকতে পারে, অর্থনৈতিক কোনো সমৃদ্ধির বিষয় থাকতে পারে, বিলাসিতা থাকতে পারে। যখন ধর্মের ভিতরে বিলাসিতা ঢুকবে তখনই এই জাতীয় কনফ্লিক্ট তৈরি হবে। আমার মনে হয় এটাও একটা বিষয় হইতে পারে, স্বার্থগত দ্বন্দ্ব কিনা সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দুনিয়ার লোভ, হিংসা, অহংকার থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হলো যে আপনারা যেহেতু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বড় একটি অংশ আপনাদের ফলোয়ার, এবং আপনাদের চরমনায়ও বাংলাদেশের বড় একটি জমায়েত হয়, সেই জমায়েতও যে ইস্তেমার যে জমায়েত এর চেয়ে কোনো অংশে কম নয়। তো সেখানে আমরা কখনোই এরকম সংঘর্ষের ঘটনা ঘটতে দেখি নাই বা শুনি নাই। তাহলে এই ভবিষ্যতে এই বিশ্ব ইস্তেমা কিভাবে পরিচালনা করলে এ ধরনের সংঘর্ষের ঘটনা আর ঘটবে না বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, আমার আম্মা মরহুম আমেনা বেগম, আমার মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাই সর্বকনিষ্ঠ স্ত্রী, আমার আম্মা আমাকে বলছেন কোনোদিন কাহারোর সাথে কোনোদিন মতনৈক্যে যাবা না। যদি মতনৈক্য থাকে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো, কল্যাণ দ্বারা মন্দকে প্রতিহত করো। ধরেন আমরা একই ঘরের সন্তান, ইয়াকুব নবীরও তো 13 মানে সন্তান ছিল অনেক। ইউসুফ নবীর প্রতি তাদের হিংসা ছিল। তো আল্লাহ পাক যদি কাউকে পছন্দ করেন তাকে আল্লাহ পাক মনোনীত করেছেন। এখন আপনাদের কাছে আমার বক্তব্য, চরমনাইতে কনফ্লিক্ট হয় না কেন, চরমনাইতে মতনৈক্য হয় না কেন, এর মেইন অর্থ হলো ধৈর্য, ধৈর্য এবং ধৈর্য। আমরা এখন যদি ওনাদের ভিতরে আল্লাহ পাক এই ধৈর্যটা ধরার তৌফিক দান করে, তাহলে আম জনতা, মানে যারা উম্মি বলা হয় যাদেরকে, তাদেরকে এখন ওলামারা যদি নিজেদের ভিতরে ঝগড়া করে, এই যে আমরা জঙ্গে জামাল নিয়ে 16,000 সাহাবী ইন্তেকাল করেছি, এই সকল ঝগড়া বিবাদ থেকে, ফিতনা ফাসাদ থেকে আমাদের বাঁচতে হবে। এখন আমাদের দেশের ওলামায়ে কেরামরা এত সুন্দর কথা বলে কি যে ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ, মানে অনেক মানুষের মৃত্যুর পরে নাকি ইসলাম জিন্দা হয়। কোনো সন্দেহ নাই, সেটা তো জালেমদের বিরুদ্ধে। আমরা তো সবই বাংলাদেশের মানুষ, আমরা একই পরিবারের অংশ। তাহলে আমাদের ভিতরে কেন এরকমের কনফ্লিক্ট তৈরি হবে আমার জানা নাই। আর চরমনাই দরবারটা অত্যন্ত সুশৃঙ্খল দরবার। যারা দায়িত্বে আছেন, যারা দায়িত্ব পালন করে যাচ্ছেন, ওনাদের ন্যাক মাকসাদ যেন চরমনাই মরহুম মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাই এবং সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, ওনাদের ধারাটা যেন সহি শুদ্ধভাবে আমাদের নিজেদের পরিবারের ভিতরে কোনো স্বার্থগত দ্বন্দ্ব, দুনিয়ার লোভ যেন আমাদের ভিতরে না ঢুকে, এটা নিয়ে আমরা প্রচেষ্টা করতেছি।
আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এ পর্যায়ে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের ইসলাম তো একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন যে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম আমার কাছে। তাহলে এই বিশ্ব ইসলামকে উপলক্ষ করে দুইটা পন্থী কেন হলো? যে জুবায়ের পন্থী এবং মৌলানা জুবায়ের পন্থী, মানে সাতপন্থী। পন্থী তো একটা থাকবে, বা মৌলানাদের মধ্যে এক দিকে যাইতে হবে। পন্থী দুইটা পন্থী হলো, আবার তাদের মধ্যে সংঘর্ষ হইল, এটার কারণটা কি অ্যাকচুয়ালি? ধন্যবাদ, আপনার অনেক সুন্দর একটি প্রশ্ন। আমার সব যে জানতে হবে তা জরুরি না, আমি সব জানি না। তবে স্বার্থগত দ্বন্দ্ব থাকতে পারে আমার মনে হয় নিজেদের ভিতরে, অথবা কোনো মাসলাগত মত পার্থক্য থাকতে পারে। এক আয়াতের ব্যাখ্যা এক একজন এক একভাবে বুঝছে, এরকমেরও হইতে পারে। অর্থাৎ আমি বুঝি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা রাস্তা। আমি বুঝি ফিতনা ফাসাদ মুক্ত সমাজ। আমি বুঝি মানবতার কল্যাণ। আমি বুঝি শাহজালালের দর্শন বুঝি। আমি বুঝি মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহির দর্শন। আমি বুঝি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির দর্শন। আমি বুঝি যিনি এই তাবলিগে ইস্তেমা যিনি তৈরি করেছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দর্শন। এখানে যদি কাহারও ভিতরে কোনো ধরনের দুনিয়াবি লোভ ঢুকে, এবং এর জন্য মাসলা কি? মাসলা হলো তওবা করা, তওবা করে ফিরে আসা। আমরা যেন সবাই তওবা করে এই কনফ্লিক্টে জড়িত না হই, একে অন্যের বোঝার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। নূর, হেদায়েতের নূর যেন সবার মাঝে আসে। আমরা যেন, আমাদের কবর তো প্রত্যেকের যার যার কবরে যেতে হবে। আমরা এই কবরে যাওয়ার যে নিয়ত, আমরা সবাই মনে করি যে আমরা খুব ভালো। আসলে কোনটা ভালো? এই জন্য আমাদের উচিত, আল্লাহ পাক বলতেছেন সূরা বাকারার ৭৮ নম্বর আয়াত, অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা, যারা কিতাবকে না বুঝে পাঠ করে তারা মূর্খ। আমার মনে হয় যে বাংলাদেশের যারা আছে তারা কোরআন পড়তে বলে না। কোরআন যদি অর্থ বুঝে পড়তো তাহলে সবাই হেদায়েতের নূর হয়ে যেত। আমার মনে হয় চরমনাইতে আমার আব্বা মরহুম বলতেন, বাবা কোরআন যদি না পড়তে পারো তাহলে আল্লাহর লগে কথা কও, বাংলায় কথা কও। সেই ব্যাপারে কোরআনের আয়াত আছে সূরা সাফফাত ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমরা যা তৈরি করো তাও। তাহলে বাংলা ভাষা আল্লাহর সৃষ্টি। তা আমরা বাংলা ভাষায় আল্লাহরে মুনাজাত করি, বাংলা ভাষায় অর্থ বুঝে সব করি, তাহলে তো ফিতনা হইতেই পারে না। নিজেদের ভিতরে কিছু লোকের স্বার্থান্বেষী মহলের কৌশলের কারণে আজকে এই কনফ্লিক্ট আমার ধারণা। আর গ্রুপিং, এই গ্রুপিং সৃষ্টি হওয়া কোনোভাবেই এই জাতির জন্য, এই দেশের জন্য, এই বিনয়ী সরকারের জন্য কল্যাণজনক না। আমার মনে হয় এই সরকারের উচিত নমনীয়তার মধ্যে অনমনীয় ভাবে সঠিক পথে নিয়ে যাওয়া, এই দেশটাকে পরিচালিত করা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে আমরা প্রায় আমাদের স্টুডিওতে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এ পর্যায়ে আপনাকে দুইটা প্রশ্ন করে আমরা শেষ করে দিব আজকের এই আমাদের বিশ্ব ইজতেমার যে আলোচিত বিষয়, এই আলোচিত বিষয় সাপ্তাহিক বাংলাদেশ প্রোগ্রাম আমরা শেষের দিকে চলে আসছি। শেষের প্রশ্নগুলো হচ্ছে, এ ধরনের সংঘর্ষের ফলে ধর্মীয় একটি জমায়েতকে নিয়ে এ ধরনের সংঘর্ষের পরে সাধারণ ধর্মপ্রাণ মানুষের উপর কি প্রভাব পড়ছে, এটা যদি একটু বলতেন। প্রভাব তো একটা জিনিস হবে যে ওনাদেরকে নিয়ে যখন আলোচনা হবে তখন আমাদের মত হচ্ছে, আমাদের বুঝ যে মানুষ যেন এইসব ইজতেমায় না গিয়ে অন্তত ঘরে বসে কোরআন অর্থ সহজন পড়ে, তাইলেও তার আমল চলে আসবে। এইসব ঝগড়া বিবাদে তাদের যাওয়া উচিত হবে না, ফিতনা ফাসাদে যাওয়া উচিত হবে না। যেখানেই কোনো আলেম ওলামাদের ভিতরে ঝগড়া বিবাদ হবে, তা বরং কোরআন প্রত্যেকের ঘরে আছে, অর্থ বুঝা পড়া। এই সকল মানুষদের আশপাশ দিয়ে হাঁটা উচিত হবে না যারা নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ করবে। ইসলামে কোনো ঝগড়া বিবাদ নাই, ফাসাদ নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলতেছেন সিরাত, নূর আল্লাহ পাক দিয়ে দিবেন। আপনারা আজকে শপথ নেন, যারা এই সকল জাতীয় খবর পড়েন শুনেন, তাদের শপথ নেন যে আজকে থেকেই কোরআন অর্থ সহ পড়া শুরু করে দেন। তাহলে আপনার ঈমান আমল সব ঠিক হয়ে যাবে বলে আমি আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। লাস্ট, সর্বশেষ কোয়েশ্চেন আপনার কাছে আজকে আমাদের সৈয়দ মোহাম্মদ রিদওয়ান বিন মাওলানা রিদওয়ান বিন ইসহাক চরমনাই পেশার সাথে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, এ ধরনের সংঘর্ষের মাধ্যমে সারা পৃথিবীতে সর্বজনীন যে বিশ্বজনীন যে তাবলীগের একটা গ্রহণযোগ্যতা রয়েছে সারা পৃথিবীতে, সেই গ্রহণযোগ্যতাটা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এই বিষয়গুলো যখন সংবাদ তৈরি হবে, রহমত নাজিল হবে আমাদের দেশের উপর। কেন? একটা যুক্তি,
যখনই এরকমের ঝগড়া বিবাদ শুরু হবে তখন দুনিয়াতে 8 প্রকারের লোক আছে, জান্নাতীরাও 8 প্রকারের, বুঝতে হবে। বেহেশত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। তখন এই ঝগড়া বিবাদের কারণে যদি তাবলিগ জামাত আগে যাইতে হইলো 4th নাম্বার জান্নাত, এইবার যাইবে 1 নাম্বার জান্নাতে। কারণ এই ঝগড়ার মধ্যে তারা হঠাৎ পড়াশোনা শুরু করবে যে এই ঝগড়ার মধ্যে যাবো না, দিন রাত পড়ো পড়ো, জ্ঞান অর্জন করো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সরল সোজা রাস্তা কোনটা? ওই জায়গায় যাইলেই যে আপনি বেহেশতে যাইবেন তা না, ঘরে বসে বউরে আদর করেও বেহেশতে যাইতে পারেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করে বেহেশতে যাইতে পারেন, ছেলে সন্তানের হক আদায় করেন, পাড়া প্রতিবেশীর রোগমুক্ত জীবনের জন্য চেষ্টা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইগুলো থুইয়া নিজের পকেটের গাইডের টাকা খরচ করে বউ বাচ্চারে না খাওয়াইয়া ওই মাঠে যাইয়া পইরা থাকা, আর ঘরে কোরআন শরীফ থাকা সত্ত্বেও ইমান আমল ছাড়া দুনিয়া থেকে ঝগড়া বিবাদ করে নিজেদের সংঘাতে জড়াইয়া মৃত্যু, এর চেয়ে জুলুম আর কি হইতে পারে? আল্লাহ পাক আমাদের বুঝের তৌফিক দান করুন। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে শেষ করলাম আজকের সাপ্তাহিক আলোচিত বিষয় নিয়ে, যে সাপ্তাহিক আমাদের সাপ্তাহিক বাংলাদেশের প্রোগ্রাম। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমি খালেদ হাসান।